ধর্মনগরের রাগনা গ্রাম পঞ্চায়েতের সুলেমান মিয়ার পালসার 150 বাইক চুরি। ধর্মনগর থানায় অভিযোগ দায়ের। চুরি 24 ঘন্টার মধ্যে অসমের বাজারিছড়া থানা এলাকা থেকে চোর সহ বাইক উদ্ধার। ঘটনা সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। ধর্মনগর তথা উত্তর জেলা সহ সারা রাজ্য থেকে প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটে চলেছে। ইদানিংকালে মেঘালয় থেকে বাইক সহ এক চোরকে পাকড়াও করে আনতে সমর্থ হয়েছিল ধর্মনগর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর 4টার দিকে রাগনা গ্রাম পঞ্চায়েতের সুলেমান মিয়ার একটি পালসার 150 বাইক চুরি হয়। বাইকটির নম্বর HR01AH0974। চুরি হওয়ার পর যথারীতি ধর্মনগর থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি নারুগোপাল দেব বাজারিছড়া থানার ওসির সাথে যোগাযোগ করে এবং বাইকটির নম্বর সেখানকার ওসিকে তদন্তের জন্য পাঠায়। এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী করিমগঞ্জ জেলার এসপির সাথে যোগাযোগ করে বাইকটির উদ্ধারের জন্য তৎপরতা চালায়। উভয় রাজ্যের পুলিশের যৌথ তৎপরতায় বাজারিছড়া থেকে বাইকটিকে উদ্ধার করা হয়। বাইক চোর হিসাবে রিন্টু দাসকে কৈলাসহর থেকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, রিন্টু দাসের সাথে আরেকজন ছিল, সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আপাতত তার নাম গোপন রাখছে। রাগনা থেকে একটা বাইক নিয়ে গিয়েছিল। আমরা আগে যেহেতু টার্গেটে গিয়েছিলাম, মেঘালয় গিয়েছিল, আমাদের ধর্মনগর থানার বড়বাবু আসাম পুলিশের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেছিল। আপনি এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজারিছড়া থানা, এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি চমদুল কৈলাসহর, তার নাম হলো রিন্টু দাস। সাথে আরেকজন ছিল, সে পালিয়ে যায়। বাইকটা উদ্ধার হয়েছে, রিন্টু দাসকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনায় যারা ধরা পড়েছে এদের সাহায্যে ইদানিংকালে যত সব বাইক চুরি হয়েছে তার একটা চক্র পুলিশের হাতে অতি সত্বর ধরা পড়বে বলে পুলিশ আশাবাদী। সে সাথে চুরির 24 ঘন্টার মধ্যে আসামের বাজারিছড়া থানা এলাকা থেকে বাইক চোর সহ বাইক উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।